নমস্কার বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি। আজকে রবিবার, গুরু পূর্ণিমা। ঘড়িতে এখন প্রায় 9:45 মতো বাজতে যায়। সকাল সকাল এসে মা স্নান করে পুজো করে নিয়েছে, সব ঠাকুরদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, কিন্তু এরই মধ্যে করে ফেলেছে একটা ভয়ঙ্কর রকম ভুল। ভুল বলতে ভুলই বলা যেতে পারে, সেটা আমার বেশি মায়ের কম। মনটাও খুঁতখুত করছে। দেখো, আজকে ঠাকুরের সিংহাসনে সমস্ত ঠাকুরগুলোকে সুন্দর করে ফুল মালা পরিয়ে সাজাতে কত সুন্দর লাগছে, কিন্তু গতকালকে যখন ফুলটা রিককে দিয়ে আনতে পাঠিয়েছিলাম তখন ছোট মালা একটাও ছিল না দোকানে। তাই 5টাই বড় এরম বেলকুড়ির মালা নিয়েছিলাম, বলেছিল আজকে ফুটে যাবে, আর সুন্দর ফুটেও গেছে। কিন্তু সব ঠাকুরের মালা পাইনি, 5টা পেয়েছিলাম বলে। তো ভাবলাম মালাগুলো তো অনেক বড়, এগুলোকেই কেটে 2-3টে যা হবে ছোট ছোট করে সব ঠাকুরকে পরাবো, আর একটা আলাদা রেখেছিলাম গুরুদেবের জন্য। কিন্তু মা সেটা বুঝতে পারেনি, আর আমারও সকালবেলা মাকে বলে দেওয়া হয়নি। তো সব ঠাকুরকে মালা পরালেও গুরুদেবের আজকে এই মালা হয়নি। তো রিককে আবার অন্য মালা আনতে পাঠালে আর কোনো মালাই পায়নি, যদি বা একটা গাঁদার মালা পেয়েছিল, কিন্তু মালাটা সেরকম খুব একটা ভালো না, ফুলগুলো একটু পচা পচা মতো হয়ে গেছিল, দেখতেও ভালো লাগছিল না। কিন্তু কি করা যাবে, ভগবানের যেমন লীলা, তার যেটা মনে হয়েছে সেটাই পড়েছে। তো মা বললো একটা ঠাকুরকে মালা পরিয়ে দিয়েছি, আবার খুলিয়ে নিয়ে অন্য কাউকে পরাবো, যা ভগবান চেয়েছে তাই তাকে নিবেদন করা হোক। তো সেই আর কি করা যাবে। মা পুজো করবার পর আমিও ঠাকুরকে দর্শন করে গুরু প্রণাম করে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এসেই যেহেতু বেলা হয়েছে, দাদার আজকে বাজার দোকান তেমন কিছু করবার নেই, এসে সে একটুখানি শুয়েছিল। তো আমি একটু আলু দিয়ে জলখাবারে ওদের মতো ম্যাগি করে দিয়েছি। ওরা ম্যাগি চা খেয়ে যে যার কাজে, মানে রিক তো শুরু করে দিয়েছে, তার টিভিতে চলছে গোপাল ভাঁড়। আর তোমাদের দাদা একটু পাড়ায় বেরিয়েছে, যেহেতু দুর্গাপুজো কাছে এসে যাচ্ছে, সেই নিয়ে একটু পাড়াতে ক্লাবে একটু মিটিং আছে, সেখানে গেছে। আর মা আমার সঙ্গে টুকিটাকি কাজে সাহায্য করছে। আজকে ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর, মানে কখনো মেঘ কখনো বৃষ্টি, এখনো হচ্ছে যদিও অল্প অল্প বৃষ্টি, কিন্তু তার সঙ্গে অন্যদিন যেমন বৃষ্টি হলেও প্রচণ্ড গরম থাকে, আজকে ওয়েদারটা বেশ সুন্দর, মনোরম, দারুণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। আর ঘরে পাখার হাওয়ার থেকে বেশি বাইরের হাওয়াটাই গায়ে লাগছে, বেশ ভালো লাগছিল। তো ওদের জলখাবার দিয়ে আমি একটু নিজের জন্য স্মুদি বানিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। আর গতকাল রাত্রেই দাদা বলে রেখেছিল রবিবার নিরামিষ, তোমাদের জন্য আজকে ঘরে রান্না বান্না সেরকম যখন কিছু হবে না, তো তখন সবার জন্যেই একদম ভালো করে একটুখানি কিছু স্পেশাল রবিবারের নিরামিষ হলেও রান্না করো। তো স্পেশাল রান্না কি করা যাবে চিন্তা করতে করতে দাদাই বললো যে অনেকদিন ডালপুরি হয় না, বরং কালকে যদি হয় একটু ডালপুরি বানিয়ে ফেলো। তো আমিও ভাবলাম ঠিক আছে, আমি তো সারা বছরে 12টা পূর্ণিমা করি, কিন্তু আজকে থেকে রিকেরও আমার সঙ্গে শুরু হলো নতুন করে পূর্ণিমা করা, কারণ ও যেহেতু গুরু দীক্ষা নিয়ে নিয়েছে, তো বছরে এই একটা পূর্ণিমা ও আমার সঙ্গে পালন করবে, আর মাও করে এই একটা পূর্ণিমা। তো সবারই আজকে নিরামিষ, সবাই আজকে কেউই আর কি ভাত খাবে না, ময়দা খাওয়া। তো দাদা আর একা কি খাবে, সেও আমাদের সঙ্গে এই একই খাবার। তো স্পেশাল মেনু ওই করব বলেই পুজো দিতে যাবার আগেই গতকালকে, না পুজো দিতে যাবার আগে না, পুজো দিয়ে এসে রাত্রিবেলা বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালপুরি বানাবো বলে। আর তখনই ভেবেছিলাম একটু ছোলার ডালটা ভেজাবো, কিন্তু আর ভেজাইনি, কারণ ছোলার ডাল দিয়ে যে কচুরির তরকারিটা বানাবো সেটাই ওভারনাইট ভেজাবার দরকার পড়ে না, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট ভিজে গেলেই যথেষ্ট। তো সকালবেলা স্নান সেরে এসে ছোলার ডালটাও ভিজিয়ে রেখেছিলাম। আর এখন তো দেখতেই পেলে সমস্ত ভাজা মশলাগুলো আগে কড়ার চাটুতে গরম করে গুঁড়িয়ে রেখেছি, আর এখন মিক্সিতে ডালটা দিয়েও একদম ভালোভাবে পেস্ট করে রেখেছি। এখানে খানিকটা গোটা হিং ভিজিয়ে রেখেছি, আর এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা ডালেও, মানে ডালপুরির যে পুরটা হবে তাতেও দেয়া হবে, আর সেই সঙ্গে কচুরির তরকারিতেও লাগবে। এখানে নিয়ে নিয়েছি খাবার সোডা, চিনি, এই যে মৌরি গোড়ানো, মৌরি আজকে একটু বেশিই লাগবে, তো একটু বেশি করেই গরম করে আর গুঁড়িয়ে রেখে দিয়েছি, যে মৌরি গুঁড়োটা অন্য তরকারিতেও দিলে বেশ টেস্ট হয়। তো এই যে মৌরি গুঁড়ো,
আর ওখানে রয়েছে গোটা গরম মশলা আর ধনে জিরে সব একসঙ্গে গরম করে গুঁড়িয়ে রেখেছি। এখানে আদা মৌরি বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, মৌরি, মিষ্টি, লবণ, একটুখানি সামান্য খাবার সোডা আর একদম বেশি পরিমাণে হিং আর সামান্য একটু হলুদ দিয়ে ডালটাকে ভালোভাবে ফেটিয়ে রেখেছি। 10 মিনিট এরম ঢাকা থাক, তারপর এটা দিয়ে পুর বানাবো ডালপুরির। ওদিকে রান্নাটা বসাবার আগেই আমি জলখাবারে ওদেরকে দিয়ে নিজেও খেয়ে ঝটপট করে নিয়েছিলাম। ময়দাটা মেখে আর একদম একটু শক্ত করেই মেখেছি, দিয়ে একটু ভিজে কাপড় দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তাহলে ঝটপট পুরটা হয়ে গেলে পরে পুরটা ভরতে সুবিধা হবে। ময়দাটা বেশ খানিকক্ষণ রেস্টে থাকলে সুন্দর একটা মানে ঠিকঠাক পর্যায়ে চলে আসে। তো কড়াতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে আর তাতে দিয়ে দিয়েছি কিছুটা অল্প করে কালো জিরে। তো কালো জিরে আর তেলটা হয়ে যাওয়ার পর ডালের পুরটা ঢেলে বেশ সুন্দর করে শুকনো শুকনো করে নাড়াচাড়া করে একদম ঢেলে গামলাতে ঠান্ডা হতে দিয়েছি। পুরটা ঠান্ডা না হলে তো পুর ভরা যাবে না। আর এখন এখানে বসিয়ে দিচ্ছি কচুরির তরকারিটা। কচুরির তরকারির জন্য এখানে প্রেসারেই করব তরকারিটা, কারণ ডালটা আলুটা তাহলে একবারেই সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর ডাল সেদ্ধ করবার দরকার পড়বে না। তো এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, সর্ষের তেলে ফোড়ন দিয়ে এখন আদা আর কাঁচা লঙ্কার বাটাটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নেবো কাঁচা গন্ধটা যাওয়ার পর। বেশ এটা থেকে কাঁচা গন্ধ ঠিক না, আমার এই আদা আর কাঁচা লঙ্কা ভাজার গন্ধটাই দারুণ সুন্দর লাগে। দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো যেমন স্বাদ মতো লবণ, মিষ্টি, হলুদ, লঙ্কাটা এইখানে যেহেতু গুঁড়ো লঙ্কা পড়ে, কাঁচা লঙ্কা পড়ে, শুকনো লঙ্কা পড়ে, আর যেহেতু কচুরিতে করে তরকারিগুলোতে রসগোল্লার রস দিয়ে বেশ সুন্দর একটা ঝাল মিষ্টি তরকারির টেস্ট আনে, তো আমি এখানে সামান্য চিনিটা একটু বেশি দিয়েছি, পুরো 1 চামচ মতো চিনি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা হিং ভেজানো জল। এই হিংয়ের গন্ধটা এই তরকারিটাতে আরও দ্বিগুণ মাত্রায় টেস্ট আর সেন্ট এনে দেয়। আর সত্যি কথা বলতে কি, এই সমস্ত তরকারিগুলোতে বা এই কচুরিতে হিঙের গন্ধ ছাড়া একেবারেই যেন অসম্পূর্ণ রয়ে যায়। তো যাই হোক, সমস্ত মশলা দিয়ে আলুগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ডালটাও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর প্রেসারে 2টো সিটি দিয়ে নেবো। তারপর নাবিয়ে তো আবার একটুখানি মশলাগুলো দিয়ে লবণ মিষ্টিটা একটুখানি টেস্ট করে রেখে নিতে হবে ঠিকঠাক আছে নাকি, দিয়ে আবার একটু ফুটবে। তো এই 2-3টে সিটিতেই রান্নাটা হয়ে যাবে। চলো এবার প্রেসারের ঢাকাটা আটকে দিই। আজকে পুজো করে জলখাবার দিয়ে রান্না শুরু করতে করতে বেজে গেছিলো প্রায় 11:30। কারণ রান্নার ডালগুলো বাটবো, মানে তারপর মশলাগুলো গরম করব, গোড়াবো, এই সমস্ত তো অনেক কাজ ছিলই। তারপর জলখাবার দিয়ে যেহেতু জানি আজকে তো ময়দা হবে আর সেই তো করতেই হবে পরে, ডালপুরি হোক, কচুরি হোক বা লুচি পরোটা, কোনোটাই তো ঠান্ডা ভালো লাগবে না, গরম ভেজে খেতে দিতে হবে। তো ওই গড়িমসি করতে করতে একটু লেট হয়ে গেছে। তো তেমন কোনো ব্যাপার নেই, পুর রেডি, তরকারিও রেডি, ময়দাও মাখা আছে, মানে সুন্দর ময়দাটা একটা নরমও হয়ে গেছে। এবার ঝটপট তরকারি হয়ে গেলে পুর ভরে কচুরি ভাজার পালা। তার আগে দাদা ওদিকে তার নিজের কাজে ব্যস্ত। রবিবার মানে ক্লাব থেকে ঘুরে এসে সেখানের মিটিং শেষ করে খানিকক্ষণ আমাদের সঙ্গে একটু গল্প গুজব করে, রবিবার মানে তার ছুটির দিন তো নামেই ছুটি, বাড়িতে প্রচুর কাজ থাকে, সেই সমস্ত করছে। সেখানে যাচ্ছি পরে। তার আগে তরকারিটা হয়ে গেছিল, ওটা প্রেসারের সিটিটা খুলে যাওয়ার পর মৌরি, মানে যে মৌরিটা গুঁড়িয়ে রেখেছিলাম, মৌরিটা দিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতো, আর 1 চামচ দিয়ে দিলাম ওই ভাজা মশলা দিয়ে, সব দিয়ে ভালো করে ফুটিয়ে নাড়াচাড়া করে একটু আলুগুলোকে খুন্তি করে ভেঙে ভেঙে দিচ্ছি, বেশ ঘাঁটা ঘাঁটা তরকারিটা ভালো লাগে। আর টেস্ট করে দেখলাম লবণ আর মিষ্টি সব ঠিকঠাকই আছে, তো ওটা ঢাকা দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি। আর আমি এখানে বেশ অনেকগুলো নিচিতে পুর ভরে রেডি করে রেখেছি, আর সেই সঙ্গে মাও আমার কাজে হাত লাগিয়ে বেশ অনেকগুলোতে পুর ভরে ফেলেছে। মা যদিও একটু পুর ভরতে ভয়ই পায়, কারণ এই সমস্ত কাজ মা খুব একটা করে না, তো বাপ বলে যে যদি পুরটা ফেটে যায় বা না ঠিকঠাক করে ঢোকাতে পারে, তো সেই জন্য। তো আজকে বললো ঠিক আছে দেখি আমি করতে পারি নাকি আগে, যদি না পারি তখন দেখা যাবে। তো যেগুলো মা ভরেছে খুব সুন্দরভাবেই ভরেছে, আর মায়েদের হাতের কাজ কি কখনো কাঁচা হয়, তারা তো এই সমস্ত কাজে ভীষণভাবে পটু।
তো আমি বেশ যেগুলো পুর ভরে রেখেছিলাম সেগুলো ঝটপট করে কিছুটা বেলে রেডি করে নিয়েছি, কিন্তু তেলটা এখনো ভালো গরম হয়নি, ওটাকে জোরে করে দিয়ে এসেছি। ঘড়িতে প্রায় 2টো বাজতে বেজে গেছে, আর এদিকে দাদার কাজ এখনো কমপ্লিট হয়নি। তার চলছে সমানে 3টে ঘর, হল, বাইরে চতুর্দিকের পাখা পরিষ্কার, কোথায় ঝুল জমেছে। যদিও আজকে পূর্ণিমা বলে ঝুলটা ঝাড়তে বারণ করলাম, তো ওই জন্যে পাখাগুলো সব হয়ে গেছে, শুধু এই পাখাটাই লাস্ট। বললো তুমি যাও, আমি এই পাখাটা একটুখানি হয়েই গেছে, মুছে নিয়ে স্নান করে আসছি। তো এদিকে ওর কাজ করুক, চলো আমি ঝটপট করে গিয়ে কচুরিগুলো ভাজতে থাকি, কারণ বাইরে তো আর একজন কচুরিবাবু গন্ধেতে অনেকক্ষণ ধরে লাফালাফি করছে, কিন্তু বাবা না হলে রবিবার দিন দুপুরবেলা কোনো মতেই সে খেতে বসবে না। তো একসঙ্গেই সকলে খেতে বসবো, তার আগে কচুরিগুলো ভাজতেও তো সময় লাগবে। তো ও যতক্ষণ, ওর তো স্নান করতে 5 মিনিট সময় লাগবে, আমি চলে এসেছি একদম রান্নার কাছে। তেলটা গরম বসিয়ে দিয়েই গেছিলাম, গরম হয়ে গেছে, এবার ঝটপট করে কচুরিগুলো সব ভেজে নেওয়ার পালা। এই ডালপুরির পুরটাতে একটু খোয়া ক্ষীর দিলে আরও বেশি খেতে ভালো হয়। আমি ডালপুরি বলছি, রাধাবল্লভীর পুরটাতে খোয়া ক্ষীর দিলে খেতে ভালো হয়, আর সুন্দর বেশ একটা টেক্সচারও আসে পুরটার। তো যেহেতু গত পরশুদিন ফ্রিজটাকে আমি বন্ধ করেছিলাম, প্রচণ্ড বেশি বরফ জমে গেছিলো, একদম পাল্লা খুলতে পারছিলাম না ডিপ ফ্রিজের, তো সেই জন্য দেখছি খোয়া ক্ষীরটা খারাপ হয়ে গেছে। তো সেটা আর আজকে আনাইনি, এমনিই করেছি। কিন্তু খোয়া ক্ষীর ছাড়াও পুরটা থেকে এত সুন্দর হিং, আদা, মৌরি, কাঁচা লঙ্কা সেন্ট আসছিল যে তাতেই জিভে জল চলে আসছে। আর এখানে প্রত্যেকটা ডালপুরি দেখো একদম দুখোল হয়ে ফুটবলের মতো ফুলে উঠছে। কচুরিও যত ফুলছে তত ওইদিকে আরেকজন লাফাচ্ছে যে বাবা তাড়াতাড়ি এসো, খাবার রেডি, এবার গরম গরম তাড়াতাড়ি এটার উপর ঝাঁপিয়ে পড়তে হবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তার আগে ভিডিওতে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে কমেন্ট করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো। টাটা।